আমি সবটুকু দিয়ে দিলাম, এত চমৎকারভাবে খেললাম, হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরার হলাম, দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পারফরমেন্স করলাম, ফাইনালেও পারফরমেন্স করলাম, আমার দল শুরুও পেয়েছে ফাইনালে, কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা জয়টা পেলাম না, অধরাই থেকে গিয়েছিল সেবার। আমার কাছে কি মনে হয় জানেন, বিরাট কোহলি তো একটা ট্রফি জিতেছে, যদি 2026-এর আইপিএল ট্রফিটাও বিরাট কোহলি জিতে নেয়, তারপরেও না বিরাট কোহলির একটা ফাইনাল নিয়ে অনেক বেশি আক্ষেপ থাকবে। সেই ফাইনালটা হচ্ছে 2016 সালে। মানে চমৎকার শুরুর পর বিরাট কোহলির দল যেভাবে কলাপস করেছে, অল্প কিছু রানের ব্যবধানে হায়দ্রাবাদের কাছে ম্যাচটা তারা হেরেছে, সেটা এক কথায় আমার মনে হয় আইপিএল এর ইতিহাসের অবিশ্বাস্য ভাবে ম্যাচ হেরে যাওয়ার ঘটনাগুলোর মধ্যে একটি, বা অন্তত ফাইনালগুলোর মধ্যে তো ডেফিনেটলি একটি। দেখেন, টার্গেট মোটামুটি যথেষ্ট ভালো ছিল, শেষের দিকে কাটিং একটা লিটল ক্যামিও খেলেছেন, যেটা কিনা মূলত পার্থক্যটা গড়ে দিয়েছিল। কিন্তু চেস করতে নেমে ইউনিভার্স বস ক্রিস গেইল এবং বিরাট কোহলি মিলে যেভাবে শুরু করেছিল, বিশেষ করে গেইলের কথা বলতেই হয়, মানে প্রতিটা বোলারকে মেরে খেলেছে, তুলো ধুনো করেছে। মানে ওই সময়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী যথেষ্ট ভালো নক তো ছিলই, এবং আইপিএল এর ফাইনালের ইতিহাসেরও অন্যতম ডিস্ট্রাকটিভ নকগুলোর মধ্যে সেটি একটি ছিল। পাশাপাশি বিরাট কোহলি চমৎকার সাপোর্ট দিচ্ছিল গেলকে, বা গেল যখন চলে গিয়েছে তারপরে কোহলি নিজেও এক্সিলারেট করে খেলেছে, চার্জ করেছে, 50 তুলে নিয়েছে, দুইজন ওপেনার দুইটা 50 তুলে নিল। ইনফ্যাক্ট গেল তো 70+ রানই করলো। তারপরে আসলে শেন ওয়াটসন, তারপরে বলবো লোকেশ রাহুল, এবং হচ্ছে আর কাকে বলা যেতে পারে, বেসিকলি আমার কাছে মনে হয় এই দুইজন প্লেয়ার থেকে যদি অন্তত একজন শেষ পর্যন্ত থেকে যেতে পারতো, তাহলে হয়তো বিরাট কোহলির দল সেবার চ্যাম্পিয়ন হতে পারতো। বাট যদিও সেই সময় আমাদের মোস্তাফিজুর রহমান অপোনেন্ট টিমে ছিল, হায়দ্রাবাদের ছিল, তো আমি খুব করে চাইছিলাম কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক বিরাট কোহলির দল যাতে না জিতে। কিন্তু শুরুতে তারা যেভাবে ব্যাট করেছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাট শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানের হায়দ্রাবাদে আসলে ম্যাচটা জিতে নিয়েছে। একটা পয়েন্টে আমার কাছে মনে হয়েছিল, ধরেন 8-9 ওভারের সময় হায়দ্রাবাদের কোনো প্লেয়ারই হয়তো ভাবেও নি যে এই ম্যাচে তারা একটা কামব্যাক দিলেও জিততে পারবে না, কারণ খুবই মানে একেবারে ড্রাইভিং সিটে ছিল বিরাট কোহলির আরসিবি। এবং সেই আসরে বিরাট কোহলি যেই পারফরমেন্স করেছে, আইপিএল এর ইতিহাসে এখনো পর্যন্ত হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর, যেটা আমার মনে হয় মানে বিরাট কোহলি নিজেও আর ব্রেক করতে পারেনি, এবং কাইন্ড অফ কোয়াইট ইম্পসিবল একটা সিজন তিনি কাটিয়েছিলেন সেবার। এবং আরও একজনের কথা বলতে হয় ফাইনালে, মানে ডিভিলিয়ার্স, তিনি যদি একটু আসলে থাকতে পারতেন তাহলে হয়তো আরসিবি ফ্যানরা 16 সালে প্রথম ট্রফির 7টা পেতে পারতো। সো ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন এবং হচ্ছে লোকেশ রাহুল, এই তিনজন ব্যাটার ব্যর্থ সেদিন, এবং ঠিক এ কারণেই পরবর্তীতে তারা মিডল অর্ডারে আর ভালো কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, এবং বিরাট কোহলির একটা অবিশ্বাস্য ক্যাম্পেইন কাটানোর পরেও আরসিবি আসলে সেবার ফাইনালে যেও ট্রফি একেবারে সামনে থেকে দেখেও ধরতে পারেনি। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় পার্সোনালি কোহলি হয়তো নিজের মনে মনে হয়তো একটা আক্ষেপ সারা জীবনই করবেন, যে আমি সবটুকু দিয়ে দিলাম, এত চমৎকারভাবে খেললাম, হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরার হলাম, দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পারফরমেন্স করলাম, ফাইনালেও পারফরমেন্স করলাম, আমার দল শুরুও পেয়েছে ফাইনালে, কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা জয়টা পেলাম না, অধরাই থেকে গিয়েছিল সেবার। সো আপনারও কি তাই মনে হয়? অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।